অনেকদিন পর আপনাদের সামনে আসা, একটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। সো এই জন্য একটু লিড টাইমে ভিডিও আশা করি খুব তাড়াতাড়ি আমরা রেগুলার হইতে পারবো। সো আজকে আমরা দেখবো এই টাইপ একটা ডিজাইন আমরা খুব খুব সহজে কিভাবে করতে পারি। অ্যাড ডিজাইন, তার জন্য আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নিব। এটা 2000 রেজলিউশন আর 300, সরি 2000 পিক্সেল, 2000 বাই 2000 মানে স্কোয়ার, এবং 300 পিপিএ থাকবে। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে দিয়ে দিব। ওকে, দেন আমাদের এটা চলে আসলে আমরা ফার্স্টে যেটা করব সেটা আমরা এখানে লিখবো লাইব্রেরি। লাইব্রেরি ইন্টোরিও লিখতে পারি বা লাইব্রেরি থাকতে পারে, সমস্যা নেই। লাইব্রেরি ইন্টেরিয়র ডিজাইন আমরা এটা লিখলাম। এই যে অনেকগুলো লাইব্রেরি চলে আসবে, দেন আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিব। সো এইগুলা আমার ডাউনলোড করা আছে, আমি ওইখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখালাম যে কোথায় পাবেন। আপনারা চাইলে প্রিপিক থেকে নিতে পারেন বা এখান থেকে নিতে পারেন, সমস্যা নেই। আমরা এখানে চলে যাব, আমি এখানে কয়েকটা লাইব্রেরি ডাউনলোড করে রেখেছি। এই যে এগুলো একদম হাই রেজলিউশনে ডাউনলোড করা, এই যে এগুলা। সো আমি এখান থেকে জাস্ট এটা নিয়ে নিচ্ছি। এটাকে এখানে ধরে জাস্ট এভাবে টান দিয়ে বড় করে নিব, অ্যাডজাস্ট করে নিব পুরোটার সাথেই। দেন আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর যে কাজটা থাকবে সেটা আমরা এই যে লেয়ারটা, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে সলিড কালার নিয়ে নিব। আমাদের ডিজাইনটা যে কালারে রাখতে চাচ্ছি আমরা জাস্ট ওই কালারটা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, দেন আরেকটা কালার নিব। যদি আমরা গ্রেডিয়েন্ট টাইপ কিছু করতে চাই, আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়েও চাইলে ডিজাইনটা করতে পারি, বাট আমাদের এইটা দিয়ে করলে আরেকটু একটা বেটার, মানে আমাদের ইচ্ছা মতো একটা লুক আনতে পারবো। সো আমরা এটা দিয়েই করলাম। দেন আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে এটাকে ওভারলে বা কালার এইভাবে দেখে রাখবো যেটা সব থেকে বেটার হয়। সো আমরা এখান থেকে জাস্ট ওভারলে করে দিলাম এবং এইখানে চলে আসবো, এখানে কালারটাকে চেঞ্জ করে দিব হালকা। আমরা এই কালারটা দিয়ে দিলাম এবং এইখান থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব এবং এইখানেও সেম কাজ করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স। তারপর আমরা এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিব এবং এখানে অপাসিটিটাকে 100% করে নিব। চার্ট ব্রেকেট প্রেস করে আমরা ব্রাশটাকে বড় করে নিব। দেন এক্স প্লেস করে এখানে হোয়াইটটাকে উপরে রাখবো। তারপর আমরা এখানে জাস্ট ব্রাশ করে দিব। দেন আমরা এটাকে সিলেক্ট করব উপরটা, দেন এইভাবে সেম ভাবেই ব্রাশ করে দিব। ওকে, দেন আমরা এই যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে এইখান থেকে অপাসিটিটা কমিয়ে দিব, বা আপনারা এইভাবে অপাসিটি কমায় করতে পারেন। আরেকটা সিস্টেম আপনারা ফিল্টারে চলে যাবেন, দেন এখান থেকে ব্লার করে দিতে পারেন। এখানে মোশন ব্লার বা গ্লোসিয়াস ব্লার, দুইটা থেকে যে কোনো একটা করলেই হবে। দেন আমরা এখানে এই যে এগুলো একটু কালার করে দিচ্ছি। ওকে, আমরা আবার এক্সপ্রেস বা এখানে ক্লিক করে এখানে একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রেডি। সো তারপর আমরা যেটা করব, আমরা এখান থেকে আমরা দিতে পারি স্টুডেন্ট ইমেজ, ইউডি স্টুডেন্ট। আমরা এখান থেকে স্টুডেন্ট নিতে পারি, বা আমরা যদি আমাদের বাংলাদেশি টাইপ ইমেজ প্রয়োজন হয় তার জন্য আমরা চলে যাব এই যে ইমেজ বাজার আছে এখানে। এখানে কিন্তু এই যে প্রচুর স্টুডেন্টের ছবি চলে আসবে। দেন আমরা যদি ইমেজ বাজারে যাই, এইখানে আমরা আরো বেটার কোয়ালিটির, মানে বেটার যে লুকটা থাকে বাংলাদেশি ওইটা পাবো, কারণ এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান আর বাংলাদেশ প্রায় সিমিলার। সো আমরা এখানে লিখবো স্টুডেন্ট কলেজ বা স্টুডেন্ট উইথ কম্পিউটার, স্টুডেন্ট উইথ ল্যাপটপ, স্টুডেন্ট উইথ ফোন, মানে আমরা যেটা চাইতেছি, বা স্টুডেন্ট উইথ স্কুল, এভাবে নিতে পারি। তো এখানে
দেন এইখানে এমন টাইপ হচ্ছে অনেকগুলো ইমেজই চলে আসবে, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা কপি করে নিয়ে যাইতে পারেন, তারপর হচ্ছে ওইখানে পেস্ট করে দিবেন। আমার হচ্ছে অনেকগুলো ডাউনলোড করা আছে, সো আমি আপাতত ওইখান থেকে ইউজ করতেছি, কারণ ডাউনলোড করে কোয়ালিটি ঠিক করতে অনেকটাই সময়ের প্রয়োজন হবে। সো আমি এখান থেকে ইউজ করতেছি। আমি এখান থেকে মডেলে চলে গেলাম। আমি আপাতত জাস্ট হচ্ছে একটা ইমেজ দিয়ে করে নিব, দেন আপনারা হচ্ছে পরে এটাকে মানে একটা বেটার ইমেজ দিয়ে করে নিন, মানে সেম কপি করার চেষ্টা করবেন, তাহলে আশা করি হচ্ছে একটা দুইটা করলে আশা করা যায় যে আমার এই ডিজাইনের থেকে বেটার আসবে। কারণ আমি এখানে সময় না দিয়েই কাজ করতেছি, একটা ডিজাইন নিয়ে আধা ঘন্টা হাইস্ট বা হচ্ছে 40 মিনিট এরকম দেওয়া হয়, বাট আমরা সাধারণত একটা ডিজাইন করতে গেলে দেখা যায় 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিই ওই ডিজাইনটাকে ঠিকঠাক করতে। সো আপনারা জাস্ট ট্রাই করবেন। আমি এখানে একটা শর্ট ট্রিক্স ইউজ করছি, ওইটা আমি বলতেছি আপনাদের। আমি ফার্স্টে এই ইমেজটাকে হচ্ছে রিমুভ বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসছি, যাতে আমি এখানে মানে সিলেক্ট করতে গেলে তো অনেকক্ষণ সময় লাগতো। এখান থেকে যদি আমি এই টুল দিয়ে সিলেক্ট করতাম তাও সময় লাগতো, বাট আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল আমি ওইটা পেস্ট করলাম, তাহলে কিন্তু আমার আর এখানে সময় দেওয়া লাগতেছে না এবং সিলেক্টটা পারফেক্টলি আছে। সো আমি নিচের ইমেজটাকে ধরবো এবং এখান থেকে জাস্ট মার্কস করে দিব, এটা অফ করে দিচ্ছি বা এখান থেকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। আমি এই লেয়ারটা এই পাশে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ফিল্টার, এখান থেকে আদার্স, দেন মিনিমাম, এখান থেকে 1 রেখে ওকে। আমাদের এই ইমেজ রেডি থাকবে, কারণ আমরা এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটাতে চলে যাব, এখান থেকে হচ্ছে মার্কস করে দিব এবং ব্রাইটনেসটাকে হালকা বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটাকেও একটু বাড়িয়ে দিলাম। দেন আবার লেয়ারে চলে যাব, এখান থেকে আমরা কিন্তু অনেকগুলাই করতে পারি, যেমন সিলেক্টিভ কালার, গ্রেডিয়েন্ট ম্যাপ, কালার লুকআপ, তারপর হচ্ছে লেভেল, কার্ভস, এক্সপোজার। আমরা এক্সপোজারটা একটু ইউজ করতেছি, দেখছেন কতটা বেটার লুক চলে আসছে। সো এভাবে হচ্ছে আপনারা জাস্ট সবগুলাই কার্ভস, এরপরে এগুলো ইউজ করবেন, কন্ট্রোল এম দিলে হচ্ছে এই যে আসতেছে কার্ভস। এভাবে জাস্ট হচ্ছে আপনারা দেখে নেবেন প্রত্যেকটা ইউজ করে করে, তাহলে ইমেজ বেটার আসবে। আমি আপাতত ইমেজ নিয়ে আর কাজ করতেছি না। দেন আমরা হচ্ছে এই ইমেজের নিচের লেয়ারটাতে চলে যাব, মানে এটা, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা সলিড কালার নিয়ে নিব, এটাকে একটু হাইলাইট করার জন্য ইমেজটা। দেন আমরা এখানে ওকে করে দিব এবং এখান থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব। এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব এবং এইখান থেকে জাস্ট এক্স দিয়ে হোয়াইটটা উপরে আনবো এবং একটা বা দুইটা ক্লিক করে ব্রাশটাকে হচ্ছে পারফেক্টলি ভাবে দিয়ে দেবো। এখান থেকে কালারটা চেঞ্জ করে আমরা স্পটলাইট বা ওভারলে দিতে পারি, তো আমরা স্পটলাইট দিলাম। চাইলে একটু অপাসিটিটা কমায় নিতে পারেন, আমাদের এখানে কিন্তু একটা গ্লো ইফেক্ট চলে আসছে। দেন আপনারা ইমেজটা নিয়ে যখন আরেকটু কাজ করবেন তখন কিন্তু এটাও দেখতে ভালো লাগবে। দেন আমি আপাতত হচ্ছে কিছু একটা লিখে দিতেছি, জাস্ট আমরা যদি এখানে যাই, এই যে ডিজাইনটা এখানে কিন্তু আমরা লিখছি, জাস্ট লেখাগুলাই সেরা টিচারদের আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কন্টেন্ট তো যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন কন্টেন্ট তো অবশ্যই দিয়ে দিবে। এখানে যাব এবং এখানে পেস্ট করে দিলাম। আমি আমি জাস্ট একটা দেখাচ্ছি, চেঞ্জ করে পরে হচ্ছে আমি ওইখান থেকে পুরোটাকে কপি করে নিয়ে আসবো আপাতত। দেন আমরা এই যে এইটা আছে এটাকে হচ্ছে ডাবল ক্লিক করব যদি আমরা ফ্রন্ট চেঞ্জ করতে যাই এবং এখানে যাব, এখান থেকে অখণ্ড বাংলা, আবু সাইদ, দেন হচ্ছে হেডলাইন, এগুলো ইউজ করতে পারি, কারণ এগুলো হচ্ছে প্রফেশনাল ফ্রন্ট, আপনি বর্তমানে ট্রেন্ডেও চলতেছে এগুলো, সো আপনারা এগুলো ইউজ করতেই পারেন। দেন আমরা এখানে এটা রাখলাম, দেন নিচে আরো দুইটা একটা লেখা সাদা রাখলাম। এইগুলো হচ্ছে একদম বেসিক এবং সিম্পলের মধ্যে কাজ, মানে আপনি কোনো ইফেক্ট ইউজ না করে যখন কোন কাজ করতে যাবেন তখন হচ্ছে এই টাইপ কাজগুলো করা হয়। দেন আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে নিব, এটা থেকে এটা পর্যন্ত পুরোটাকে ধরবো এবং এখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা এখানে চলে আসবো এবং এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি দিব, আবার একটু নিচে নামিয়ে নিব। আমরা আগের লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি।
ওকে, আমাদের হচ্ছে এতটুকু রেডি। এখন আমরা এই যে এইগুলো কিভাবে দিচ্ছি, এইগুলো হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে চলে গেছি। আমি যদি ইলাস্ট্রেটরে যাই, আমার ওপেন না। আচ্ছা, ইলাস্ট্রেটর ওপেন হইতে হইতে আমরা এখানে কিভাবে হচ্ছে এই যে এই জায়গাটায় কিভাবে একটি ইফেক্ট ইউজ করবো সেটা দেখি। তার জন্য আমরা এখানে চলে যাব এবং এখান থেকে একটা সলিড কালার নিয়ে নিব। সরি, কালারটা উপরে হবে এবং এখান থেকে রিফ্লেক্স হবে। ওকে, আমরা জাস্ট এইখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি, ডাবল ক্লিক করব এবং কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখানে চলে আসবো এবং এখানে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব। তারপর ব্রাশটাকে সিলেক্ট করে জাস্ট চার্ট ব্র্যাকেট দিয়ে একটু ছোট করে নিব এবং এই যে এইভাবে একটু ড্র করে নিচ্ছি। আপনারা জাস্ট এভাবে একটা বা দুইটা ক্লিক দিয়ে একটু ব্যাটার করে নিতে পারেন। আমি বাস জাস্ট আপাতত হচ্ছে দেখাই দিচ্ছি হালকাভাবে। দেন এটা কিন্তু আমাদের ডিজাইনটা যত পারফেক্ট না, বাট এই টাইপই হয় আসলে। সো আমরা এই যে এইভাবে করে নিলাম। দেন আমরা এই ইমেজটাতে যখন কাজ করব তখন কিন্তু আমাদের ডিজাইনটা অনেকটাই বেটার হয়ে যাবে। সো এই শুধু ইমেজের কাজ করে নিয়ে আমরা চেষ্টা করব হচ্ছে আরেকটা টিউটোরিয়াল করার জন্য। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আর এখানে পিন কমেন্টে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে যদি আপনারা প্র্যাকটিস করেন ওই কাজগুলা আপলোড করতে পারেন। আচ্ছা, এই লেখাগুলো লেখা কিন্তু খুবই সহজ, ওইটা তো আমি দেখাইলাম। বাট এই যে লাইনগুলো ইউজ করলাম এইগুলো কিভাবে করছি তার জন্য আমরা আবার ইলাস্ট্রেটরে যাচ্ছি। আমি ইলাস্ট্রেটর ওপেন ছিল না, সো একটু সময় নেবে। আমরা এগুলো ফটোশপে ব্রাশ টুল দিয়ে করতে পারি, বাট সেক্ষেত্রে আপনারা যারা বিগিনার তারা করতে পারবেন না। সো এই জন্যই আমরা হচ্ছে এই যে এই ইলাস্ট্রেটর ইউজ করব সাধারণত এইগুলো করার জন্য। তার জন্য আমি এখান থেকে ফার্স্টে লাইন টুল দিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি লাইন টুল নিয়ে নিলাম, এখানে শিফট ধরে রেখে একটা লাইন নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে আমরা ওই যে ওইখানে যে হালকা বাঁকাইলাম ওইটাকে এমনি জাস্ট এই যে পেন টুলের এখানে এই টুলটা পাওয়া যাবেন, বা এইখানে ক্লিক করলে এই যে সাইড দিয়ে হচ্ছে আছে, এইখানে ক্লিক করলে এইখানে থাকবে যদি এইখানে না থাকে। আর যদি এইখানেও না থাকে তাহলে এখানে মোড়ে ক্লিক করবেন, এই যে এইখানে কিন্তু আছে। সো পাওয়া যাবেন। তারপর আমরা জাস্ট হচ্ছে এই যে এইখানে ইটার টুলটা নিয়ে নিব এবং এইখানে এই যে এইভাবে করে দিব। এটা হচ্ছে জাস্ট দেখানোর জন্য। তারপর আমরা যেটা করবো এখানে ইউনিফর্মে চলে যাব এবং এইখানে পছন্দ মতো আমরা একটা দিয়ে দিব। ওকে, আমরা এটা দিয়ে দিলাম এবং এইখান থেকে এটাকে বড় করে দিচ্ছি আমি। আমরা যদি এটা স্মুথ হয় নাই দেখেন, তার জন্য স্মুথ করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং এইখান থেকে স্মুথ টুলটা নিয়ে নিব। এখানে দুইটা বা তিনটা ক্লিক করলে এটা স্মুথলি চলে আসবে। ওকে, দেন আমরা এটা একটা ইউজ করতে পারি, দুইটা ইউজ করতে পারি। এই যে টেক্সট থাকবে নিচে আমরা এটা ইউজ করতে পারি। তারপর যদি আমরা হচ্ছে পেন টুল দিয়ে করতে পারি, তার জন্য এই যে আমরা এইভাবে বাঁকার কাজগুলো যেগুলো করি তারপর এইভাবে দিয়ে জাস্ট স্মুথ টুল দিয়ে স্মুথ করে দেন। ওকে, যখন আপনারা হচ্ছে একটু করে করবেন তখন কিন্তু ব্যাটার আসবে অবশ্যই। এভাবে করতে পারেন। তারপর হচ্ছে যদি এইভাবে করতে চান, এই যে সরি, আমরা ওইখানে যেটা ইউজ করলাম তারপর আমি স্মুথ টুল নিয়ে নিব এবং এই যে কর্নারগুলো এই কর্নারগুলো স্মুথ করে দিব। এখান থেকে জাস্ট এটাকে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই দেখেন, এটাকে যদি আমরা একটু রোটেট করে নিই, তারপর আমরা এই যে টুলটা এটাকে সিলেক্ট করে নিব এবং এই যে এইভাবে বড় করে দিচ্ছি।
এটা কিন্তু আমার এখানে যে এটা ইউজ করছিলাম, এই যে এটা কিন্তু এটা হয়ে গেল। এইভাবে করতে পারেন। তারপর পেন টুল আছে, আপনারা চাইলে এটা দিয়েও করতে পারেন। এই দেখেন, এটা দিয়ে আরো মজা বেশি। যদি আমি এখান থেকে ইউনিফর্মটা চেঞ্জ করে দিই, দেখছেন কত সুন্দর হয়ে গেল। সো এইভাবে আপনারা এখান থেকে করে জাস্ট দুইটাকে ধরবেন, এখানে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে ছেড়ে দেন। একটু সময় নেবে, দেন হচ্ছে এখানে পেস্ট হয়ে যাবে। রাইট আইকনে ক্লিক করে দেন। কালার চেঞ্জ করতে হবে, সেটা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে সলিড কালার নিয়ে, ধরেন আমি রেড কালার নিলাম, এই টিপিং মার্কস হয়ে গেল। এটা একটা সিস্টেম। আরেকটা হচ্ছে আপনারা চাইলে এখানে ডাবল ক্লিক করলে আপনাদেরকে ইলাস্ট্রেটরে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা শেপ চেঞ্জ করা থেকে শুরু করে যে কালার চেঞ্জ সবকিছুই করতে পারবেন। আমি ধরেন এটা অফ করে দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখানে নিয়ে আসবে, ইলাস্ট্রেটরে নিয়ে আসবে। দেন আমরা এখান থেকে শেপটাকে এইভাবে চেঞ্জ করে দিচ্ছি একটু। ধরেন আমরা এটাকে যেমন খুশি চেঞ্জ করতেছি। আমরা তারপর এখান থেকে কন্ট্রোল এস চাপবো। তারপর যদি আমরা এখানে যাই, দেখবেন যে চলে আসছে, একটু সময় নেবে জাস্ট। আবার এখানে দিলাম কন্ট্রোল এস 2-3 বার, এখানে চলে আসবো। এই শেপ কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তারপর যদি আমরা কালার চেঞ্জ করি এখান থেকে, ধরেন আমরা এখান থেকে গ্রিন রাখলাম, ওকে করে দিচ্ছি। আবার কন্ট্রোল এস দিব, এখানে যাব, একটু সময় নিবে। গ্রিন হয়ে গেল। সো এই টাইপে আমরা খুব সহজে কিন্তু এইগুলা শেপগুলা দিয়ে দিতে পারি এইগুলা। দেন হচ্ছে আমরা যে কাজটা করব, এই নিচের দিকে হচ্ছে আমাদের কন্টাক্ট ইনফোটা অ্যাড করে দিব। সেটা যে কোনো কিছুই হইতে পারে, একই জিনিস যে হইতে হবে এটা কথা না। এখানে আপনারা ওয়েবসাইট ইউজ করতে পারেন। আচ্ছা, আমি আপাতত জাস্ট এই দুইটা লেখাকে ধরে এখানে নিয়ে নিলাম। এবং এই দুইটা লেয়ারকে আমি জাস্ট হচ্ছে এই লেয়ারটার উপরে তুলে দিচ্ছি। ওকে, দেন আমাদের ডিজাইন হচ্ছে রেডি। তারপর আমরা যেটা করব, এই যে লেয়ারটা আছে ফার্স্ট লেয়ার, ওইটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে দিব। আমাদের এটা কিন্তু আলাদা একটা হয়ে গেল। দেন আমরা এখানে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। আমরা এখন চাইলে এটারই অনেকগুলো ভেরিয়েন্ট করতে পারি। আমরা যদি এখানে যাই, এখানে সিলেক্টিভ কালারে যাই, এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিই। ধরেন আমরা এটা সিলেক্ট করলাম, দেন আমরা যদি এটা নিয়ে একটু কাজ করি, দেন আমাদের ডিজাইন কিন্তু লুক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জ হয়ে গেল। দেন যদি আমরা এখানে সরি এখানে যদি আমরা ইয়েলোটা চেঞ্জ করি, আগের থেকে কিন্তু আমাদের ডিজাইনের লুক কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল। তারপর আমরা এখান থেকে হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ওইটা কাজ করতে পারি। আমরা কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। তারপর আবার এখানে চলে যাব, এখান থেকে হচ্ছে আমরা কালার লুক আপ ওইটাতে যেতে পারি। দেন আমরা এখানে যাব এবং এখান থেকে লুকগুলা চেঞ্জ করে দেখতে পারি যে আমাদের কোনটা বেটার হয়। দেখেন ডিজাইন চেঞ্জ, ডিজাইনের জাদু, এইভাবে দেখতে পারি। এইভাবে কিন্তু খুব বেটার আসবে কিছু, বাট সবগুলাই যে আপনার ভালো লাগবে এরকম না, এক একটা এক এক টোনে আসবে। সো আমরা এইভাবে হচ্ছে দিয়ে দিয়ে জাস্ট দেখে নিব যে আমাদের কোনটা ভালো লাগতেছে। দেন আমরা ধরেন আমরা এটাই রাখলাম, আমরা এখান থেকে মার্কস করে দিব। এখন আমাদের একটা কাজ, সেটা হচ্ছে
ধরুন আমাদের যে পেজের উপর মানে পেজের উপর এটা ভালো লাগতেছে না, তার জন্য এখান থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব। একটু নিচের দিকে স্ক্রল করে এই যে পেজটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা এখানে চলে যাব এবং এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে হোয়াইট রেখে কন্ট্রোল শিফট আই দিয়ে দিব এবং উল্টা মানে উল্টাটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা এখানে ব্রাশ করে দিই। দেন কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি আমরা। কন্ট্রোল ডি দিয়ে দিলে এরকম হচ্ছে। তো আমরা যদি এখন এটা অফ করে দেখেন এখানে একটা, দেন এটা দিলে একটু বেটার আসতেছে। সো এই টাইপ ডিজাইন বা এই টাইপ ভিডিও পাইতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের হচ্ছে ভুল ত্রুটিগুলো কমেন্ট করে এবং কি টাইপ হচ্ছে ভিডিও চান বা কি নিয়ে ভিডিও চান ওইগুলো কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা চেষ্টা করবো হচ্ছে ওই টাইপ করতে বা আমাদের ভুলগুলা সংশোধন করে নিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।